পুশ করবো কেমনে দেখো, এখানে লাগায় পরে এমন করা যাবে না, এন থেকে এটার একটু দাবান দিয়ে এটা সোজা হয়েছে, কারণ এই জিনিসটা এমনি ঢুকবো না, এই জিনিসটা ঢুকবো কিন্তু এরকম সোজা। তুমি এখানে এখানে ধইরা তখন এরকম সোজা করে আস্তে করে পুশ করবা, পুশ করা আবার নরম মনে হয় তাহলে আরেকটু ইন করবা, নরম না মনে হলে বাইর করে আর হাত ঘুরতে থাকবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো গত ভিডিওতে আমরা দেখেছিলাম স্টুডেন্টের সেট আপ রেডি করে দিতেছিলাম। তো আজকে তারই সেট আপে তাকে একটি রানিং সেটের কাজ করাবো। মূলত স্ক্রিনে যেটা দেখতেছেন কাজ করতে, এটা ওরই শপের একটি রানিং কাজ। এই কাজটি যখনই আসে ও বলতেছিল যে আমাকে করে দিতে, পরবর্তী যে এটা তোমার সেট আপ দিয়ে করিয়ে দেবো। আর সেই মোতাবেকই ওকে প্রথমে দেখছেন যে বোঝানোর চেষ্টা করছে যে কিভাবে কাজগুলি করবা, এবং আস্তে আস্তে কাজ করতেছে। যদিও এটা ওর ফার্স্ট টাইম, একটু ভয়ভীতি কাজ করে, বা পাশে যদি দেখা যায় ট্রেনার দাঁড়িয়ে থাকে, স্যার দাঁড়িয়ে থাকে, ওই সময় দেখা যায় একটু হাত কাঁপাকাঁপি করে। কিন্তু আসলে স্যারের সামনে একবার কাজ করা আর দেখা গেছে পাবলিকের সামনে 10 বার কাজ করা একই সমান হয়ে থাকে। তো আস্তে আস্তে সিপিইউ কীভাবে ক্লিন করতে হবে, তারপরে কিভাবে এটা রিভলভ করতে হবে, সেই ডিরেকশনই আমি পিছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছিলাম যে এইভাবে করতে থাকো, জানি ওর ভয় না লাগে, ওইভাবেই কাজ সমাধানের চেষ্টা করতেছিলাম। তো যেটা হয়, যারাই এই নতুন করে কাজ আর কি করতে চাচ্ছেন বা করতে যাবেন, আমি বলবো যে আপনারা খুব পরিমাণে প্র্যাকটিস করবেন, কারণ প্র্যাকটিসের উপরে কোনো বিকল্প নেই। অনেক প্র্যাকটিস করতে হবে, কারণ হ্যান্ড স্কিল খুবই দরকার। কারণ এখনকার যে ফ্ল্যাগশিপ মডেলের ফোনগুলি বাজারে আসছে, এগুলিতে আপনার হ্যান্ড স্কিল যদি ভালো না হয়, আপনি কিন্তু কাজ করতে গেলে অনেকটাই আটকে যাবেন, আর সেটা আপনার জন্য খুবই খারাপ একটা অবস্থা হয়ে যাবে। আর যখনই আপনি হ্যান্ড স্কিল ভালোভাবে কাজ করবেন, কাজ আপনার উঠবে, তখন দেখবেন যে আপনার কাছে খুব আনন্দ লাগবে এবং কাজ করতেও আপনার খুব কনফিডেন্স ফিল হবে। তো এই যে কাজটা স্টুডেন্ট করতেছিল, তো দেখা যায় সিপিইউ এটা রিভলভ করার পরে ও এটা বসায়, যেভাবে বসাতে হয় আগে স্মুথ করে নেয়, তারপর সুন্দর করে বসায়। আসলে সেটটি যখন রান হয় দেখবেন যে আসলে যেহেতু ফার্স্ট টাইম কাজ, আমরা যারা প্রথমে এই কাজ করেছি আর ফার্স্ট টাইম যখন সিপিইউ রান হয়েছে, আমাদের কাছে একটা আনন্দ লাগছে। ওরও দেখতে পারবেন যে আসলে স্টুডেন্টরা যখন ফার্স্ট একটি কাজ করে, এদের ভিতরে যে একটা আনন্দ কাজ করে, সেটা আর কি না বললেই না। সেটা আপনারা এখনই দেখতে পারবেন অবশ্যই স্ক্রিনের ভিতরে। ভয়ের কিছু নাই, রান হয়েছে, হ্যাঁ রান হয়েছে, তারাও আগে গিয়ে সিম্বল আসতে দাও। এই কাজটি করে যে আনন্দটাও হয়েছে, তো পরবর্তীতে যেটা হয়েছে সেট রান হয়েছে সবই, কিন্তু একটু রিস্টার্ট করতেছিল। পরবর্তীতে আমরা সিপিইউটা 2বার রিভলভ করে দিই। প্রথমবারে রিভলে যখন ও নাড়া দিতে যায়, যেহেতু নতুন মানুষ, তখন একটু ভুল হয়ে গেছিলো, যার কারণে ওকে আবার ওইটা রিভলভ করে দিই। পরে ইনশাল্লাহ আমাদের কাজটা এখন গেলে কাজ করতেছে। জি, প্রথমে বলে সমস্যাটা নিয়ে কাজ করে আমি বলি, এই সেট যদি রিভলভ করার পরে যদি কখনো দেওয়া যায় রিস্টার্ট করতে আছে, ঠিক আছে? তো ফার্স্ট টাইম আগে চেক করবা ব্যাটারিতে চার্জ আছে কিনা, এক। দ্বিতীয়ত দেখবা যে সিপিইউর উপরে হিট সিংটা আছে কিনা। তারপর যদি রিস্টার্ট করে, ঠিক আছে, এরপর যদি রিস্টার্ট করে ইএমএমসি উঠান যাবে না, সিপিইউ আবার উঠে। অনেক সময় কি হয়, সিপিইউর বল বড় বড় হয়ে যায়। আমাদের এটা কি 2বার রিভলভ করা লাগছে। এর কারণ হয়েছে, তুমি যখন বসাইছো কাটছো সবই ঠিক আছে, কিন্তু অনেক সময় আমরা আছে না যে ঠেলা দেই না, ঠেলা দেওয়ার পরে আমরা তো তখন শর্টগান সরায় ফেলাই। শর্টগান সরায় ফেলালে সাথে সাথে ভিতরে বলটা কি হয়ে যায়, শক্ত হয়ে যায়। হয়ে গেলে 2 পাশ থেকে বলগুলি মোটা হয়ে যায়, তখন কি আবেশ করে একটা আরেকটার সাথে, দেখা যায় ভোল্টেজের সাথে একটা, মানে ভোল্টেজ 2 ভোল্টেজ একসাথে চললে মাঝখানে একটা আরেকটার আকর্ষণ করে, ওই কারণে অনেক সময় এই প্রবলেমগুলি করে, ঠিক আছে? তুমি দ্বিতীয়বার রিভলভ করার পরে যদি দেখা যায় সেম সমস্যা, তখন কি করবা, এটা দেখবা যে না ইএমএমসি দিন, আগে দেখবা রিকভারি মুডে যায় কিনা, রিকভারি মুডে যায় কিনা, গেলে আগে একটা হ্যান্ড ফ্লাশ দিবা। কি করবা? হ্যাঁ, হ্যান্ড ফ্লাশ দিবা। হ্যান্ড ফ্লাশ করার পরেও যদি রিকভারি মুডে যায়, তাহলে অবশ্যই হ্যান্ড ফ্লাশ হবে। হ্যান্ড ফ্লাশ করার পরেও যদি দেখা যায় না রিস্টার্ট করতেছে, তখন কি দেখবে, চতুর্দিকের পার্টস পাতি এগুলি আগেই দেখবা, মানে হ্যান্ড ফ্লাশের রিস্টার্ট করার আগেই ভালো করে দেখবা পার্টসের ভিতরে কোনো রাং ঢুকছে কিনা। এই রাং যদি ঢুকে একটা আরেকটার সাথে, ধরো 2টা পজিটিভের মাঝখানে, এই ক্যাপাসিটারের মাঝখানে তোমার রাং ঢুকে গেছে সোল্ডারিং করার সময়, বা তুমি সোল্ডারিং করার সময় কোনো রেজিস্টারের মাথা উঁচু হয়ে গেছে, এই ধরনের ফল্টগুলি আগে চতুর্দিকে খেয়াল করবা। যেটা না সব ঠিক আছে, তখন তুমি হ্যান্ড রিসেট করবা। এরপরও যদি ঠিক না হয়, তাহলে তখন যে তুমি ইএমএমসি হ্যাঁ রিভলভ করবা। আর যদি বক্স থাকে, তাহলে বক্সে লাগিয়ে দেখে নিবা কোনো পার্টিশন নষ্ট হয়ে গেল কিনা। অনেক সময় পার্টিশন হিট খেলেও নষ্ট হয়ে যায়,
এটি রিপার্টিশন করলে হয়। আর A03s M02s এগুলি দেখার মতো অনেক সময় দেখছি যে অনেক সময় সিপিইউ রিভলভ করার পরে রিস্টার্ট করতেছে। ইএমএমসি রিভলভ করলে অনেকটা হয় না, তখন ইএমএমসিটা তোমার বক্সে লাগায়, যেটা তোমার জেটাক্স বা 164তে লাগায়, এটারে রিসেট করে দিতে হয়, পার্টিশন না। আমরা যেরকম চালু অবস্থায় কম্পিউটারে রেখে রিসেট করে দেই কাস্টমারে, ঠিক এরকম বক্সে লাগাও রিসেট করে দেওয়া যায় ইএমএমসি। তো রিসেট করে দিয়ে লাগাই দিলে দেখবা তো ফোন 90% ওকে হবে। এরপরে না হলে তাহলে তোমার পার্টিশন ওকে করতে হবে। আর এরপর যদি না হয় তাহলে বুঝে নিতে হবে যে সিপিইউর কোনো কোর নষ্ট হয়ে গেছে, আমার হিট লেগে। বুঝতে পারছো? মানে আগেই ঘাবড়ানো যাবে না যে রিভলভ করলাম রিস্টার্ট নিতে আছে সমস্যা, এরকম করা যাবে না, ঠিক আছে? কাজ ওকে হয়েছে। এই যখনই কাজ করবা, আর মাদারবোর্ড জগতে মনে করো আইসি জগতে এটার যে পেজ A03 এই পেজটা সবচেয়ে নরম। তো এটা তুমি দেখছো কতক্ষণ হিট দিলে এটা উঠে। এরপরে তুমি যখন শক্তটা দেখবা, দেখো এটা কিন্তু গুলুও কাটে নেই চতুর্দিকে, কারণ এটা এতটাই নরম। এটা তো নরম হয়ে যায়, এটা উঠাইলে পাশের পার্টস ওই গুলোর সাথে আসে না। কিন্তু যেই গুলোগুলি শক্ত, এটা তুমি হিট দিয়ে যখন এই তোমার আর নাইফের মাথা বা যেগুলো দিয়ে আমরা কাটিং করি, কাটিং প্লেটে যখন টান দিবা তখনই বলবো যেটা খড় আওয়াজ করবো, মনে করবো ওই গুলোটা শক্ত। ওইটা অবশ্যই পার্টস থেকে সিপিইউর মাঝখানে থেকে কি চতুর্দিকে আস্তে আস্তে কাটতে হবে, যাতে আমার লেয়ার না কাটা দেয়। ওইভাবে আলতোভাবে চোখে যেরকম ময়লা পড়লে আমরা পরিষ্কার করি, ঠিক সেম চতুর্দিকে কাটার পরে এরপরে আমরা কি করবো, হিট দিব। ওটা একটু তুলনামূলক বেশি হিট দিব। দেখো এইটা যে হিটে গড়ছে, এই সেম আইসে শক্ত পেজ দিয়ে বসাইলে ভিতরের রং ওই সেম হিটেই গড়ে দেবো। বাট কি হইব, একটু বেশি দিতে হবে, কারণ এই যে পেস্ট আছে, পেস্টটা আমাদের মেল্ট হইতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলি দেখে প্র্যাকটিস করলে হয়ে দেবো। দেখ তুমি প্রথমে রিভলভ করে কি এটা রান করতে পারছো, এটা অনেক কিছু, এটা তোমার ফার্স্ট টাইম রিভলভ, এটা কনফিডেন্স বাড়বো আস্তে আস্তে।